আসসালামু আলাইকুম। এবার আক্রান্ত মস্কো এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা ইউক্রেনের। জ্বলছে তেলের ডিপো সহ বহু স্থাপনা। মস্কোয় পুতিনের সাথে বৈঠক চীনা প্রধানমন্ত্রীর। মোদির কিয়েভ সফরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক অঙ্গনে। ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় আরব সাগরে পৌঁছালো যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছে আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। এবার মস্কো আক্রান্ত হলো ইউক্রেনের ড্রোন হামলায়। বুধবার ইউক্রেন ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালিয়েছে রাজধানী মস্কো সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে। 2022 সালে যুদ্ধ শুরুর পর বুধবারের ড্রোন হামলা ছিল ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বড় ড্রোন হামলার ঘটনা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বুধবার ইউক্রেনের 45টি ড্রোন ভূপাতিত করেছে তারা। ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণে রোস্তভ অঞ্চলে একটি তেল ডিপো এবং S-300 মিসাইল ধ্বংসের খবর পাওয়া গেছে। এছাড়া কুরস্কে ধ্বংস হয়েছে রাশিয়ান আর্মির কয়েক পন্টুন। মস্কো সহ অন্যান্য অঞ্চলে হামলার ফলে ক্ষয়ক্ষতির রিপোর্ট এখনও অজানা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মস্কোর আকাশে ধ্বংস করা হয়েছে 11টি ড্রোন। ক্রেমলিন থেকে 24 মাইল দক্ষিণে পোডলস্কে ভূপাতিত করা হয়েছে বেশ কয়েকটি ড্রোন। এছাড়া রাশিয়ায় প্রবেশের সময় ব্রিয়ানস্ক সীমান্তে 23টি, বেলগরোড সীমান্তে 6টি, তুলা অঞ্চলে 2টি এবং কালুগা অঞ্চলে 3টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম। ড্রোন হামলার ফলে মস্কোর আশেপাশে 3টি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। রাশিয়া যখন 2 সপ্তাহ ধরে কুরস্ক থেকে ইউক্রেন আর্মিকে হটানোর চেষ্টা করছে, ঠিক তখনই ইউক্রেন রাশিয়াকে নতুন অস্থিরতার মধ্যে ফেলে দিল মস্কো সহ বিভিন্ন অঞ্চলে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলার মাধ্যমে। ইউক্রেন কুরস্কেও কয়েক দফা ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেন আর্মি দাবি করছে, বুধবার তারা কুরস্কে ধ্বংস করেছে রাশিয়ান আর্মির কয়েক পন্টুন ব্রিজ। ইউক্রেন আর্মি বুধবার দাবি করেছে, কুরস্কের এখন মোট 1200 বর্গ কিলোমিটার এলাকা তাদের নিয়ন্ত্রণে। এর মধ্যে রয়েছে 96টি বসতি এলাকা। ইউক্রেন আর্মি আরও দাবি করছে, রোস্তভ অঞ্চলে তারা বুধবার ধ্বংস করেছে রাশিয়ার একটি S-300 মিসাইল ডিফেন্স সিস্টেম। এছাড়া রোস্তভে রাশিয়ার একটি তেলের ডিপোতে হামলা করেছে ইউক্রেন। হামলার পর আগুন লেগে যায় তেলের ডিপোতে। রাশিয়ান কয়েকশো ফায়ার সার্ভিস কর্মী চেষ্টা করছে আগুন নেভানোর। বিশ্লেষকদের মতে, পশ্চিমারা এবার দীর্ঘ পরিকল্পনা নিয়ে ইউক্রেনকে নিয়ে অগ্রসর হচ্ছে রাশিয়াকে বিপর্যস্ত করার জন্য। বুধবার মস্কো ইউক্রেনের ড্রোন হামলা আবারও প্রমাণ করেছে মস্কোর আকাশ সীমা ড্রোন প্রযুক্তির কাছে কতটা অরক্ষিত এবং অনিরাপদ। যেখানে ইউক্রেনের ক্ষুদ্র ড্রোন প্রতিহত করতে ব্যর্থ রাশিয়ান আর্মি, সেখানে শক্তিশালী কোনো প্রতিপক্ষ যদি যুদ্ধে আরও শক্তিশালী ড্রোন ব্যবহার করে, তাহলে অবস্থা হবে খুবই শোচনীয়। বিশ্বের অনেক শক্তিশালী দেশও আধুনিক ক্ষুদ্র ড্রোনের কাছে এখন অনেকটা অসহায়, কারণ নিচ দিয়ে ওরা ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র ড্রোন প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে ভূপাতিত করা সম্ভব নয়। যেমন ইসরায়েলও পারছে না হিজবুল্লাহর ড্রোন হামলা প্রতিহত করতে। এদিকে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং বুধবার বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর পর প্রধানমন্ত্রী লি কিয়াং চীনের দ্বিতীয় শীর্ষ নেতা। চীনার প্রধানমন্ত্রী 4 দিনের রাশিয়া এবং বেলারুশ সফরের অংশ হিসেবে বুধবার মস্কোয় পৌঁছান। প্রথম দিনই তিনি বৈঠক করেছেন রাশিয়ান প্রেসিডেন্টের সাথে। সরকারিভাবে এই সফরের বিষয়ে বলা হয়েছে, রাশিয়ার স্বার্থে অর্থনৈতিক এবং কৌশলগত সামরিক সম্পর্ক জোরদার করা এই সফরের উদ্দেশ্য। পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে দাঁড়ানো এই সফরের অন্যতম লক্ষ্য। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর চীন রাশিয়ার সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে গত কয়েক দশকের মধ্যে। মস্কো সফরে পুতিনের সাথে কোলাকুলির মাধ্যমে 1 মাসের মাথায় কিয়েভ সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মোদী কিয়েভে সফরের কথা রয়েছে। গত 30 বছরের মধ্যে এটি হবে ভারতের পক্ষ থেকে শীর্ষ পর্যায়ের কিয়েভ সফর। মোদীর এই সফর নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া, কারণ রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে ভারত পশ্চিমাদের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়ার পাশে শক্ত অবস্থান নেয় রাশিয়া থেকে সস্তায় তেল পাওয়ার কারণে। পশ্চিমাদের অভিযোগ, রাশিয়া থেকে তেল কিনে ভারত সচল রেখেছে রাশিয়ার অর্থনীতির চাকা, যা সরাসরি রাশিয়াকে সহায়তার শামিল ইউক্রেনের বিরুদ্ধে। এই অবস্থায় গত জুলাই মাসে ওয়াশিংটনে যখন ন্যাটো শীর্ষ সম্মেলন চলে, তখন মোদী মস্কো সফরে গিয়ে পুতিনের সাথে বুকে বুক মিলিয়ে পশ্চিমাদের প্রতি আরেক দফা বৃদ্ধাঙ্গুলি দেখান। ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তখন বলেন, বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের নেতা বুক মিলিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় ক্রিমিনালের সাথে। জেলেনস্কি মোদির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তখন মোদির এই মস্কো সফর নিয়ে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশও তখন মোদির এই সফরকে ভালোভাবে নেয়নি। বিশ্লেষকদের মতে, পশ্চিমাদের খুশি করতে মোদি এখন কিয়েভ সফর করছেন, যা আবারও অসন্তুষ্ট করবে রাশিয়াকে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ভারতের শীর্ষ রাষ্ট্রীয় সফরের এজেন্ট এবং অর্জন সম্পর্কে কোনো কিছু উল্লেখ করতে পারেননি ভারতের কোনো গণমাধ্যম। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রশ্ন তুলেছে মোদির কিয়েভ সফরের কারণ নিয়ে।
কিন্তু ভারতের বিভিন্ন বিশেষজ্ঞদের পক্ষ থেকে যেসব কারণ বলা হচ্ছে তার কোনো বাস্তবতা খুঁজে পাওয়া যাচ্ছে না। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন, যুদ্ধের পর ইউক্রেন পুনর্গঠনের সহায়তা এবং মানবিক কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা হবে সফরের সময়। বিশ্লেষকদের মতে, ভারত অনেক দিন থেকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দুই নৌকায় পা দিয়ে চলছে, যা তার জন্য ক্রমেই বিপদ ডেকে আনছে। ইতোমধ্যে প্রতিবেশী প্রায় সবগুলো দেশ থেকে ভারত বিতাড়িত হওয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে তীব্র সমালোচনা চলছে ছোট প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের আগ্রাসন এবং চূড়ান্ত শোষণমূলক নীতির বিরুদ্ধে। বিশ্লেষকদের মতে, দুর্বল দেশের সাথে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে উভয় লাভবান হওয়ার নীতির পরিবর্তে ভারত কেবল নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকে, যা তার জন্য বিপদ ডেকে আনছে। গাজার দার আল বালায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল আর্মি। বুধবার তারা হামলা পরিচালনা করেছে শহরের ঘনবসতিপূর্ণ বিভিন্ন এলাকায়। হামলার আগে তারা শহরে ছেড়ে যাওয়ার জন্য নোটিশ জারি করে ফিলিস্তিনিদের প্রতি। নোটিশ পাওয়ার পর হাজার হাজার উদ্বাস্তু প্রাণ রক্ষার্থে বেরিয়ে গেছে শহর ছেড়ে। সালাহ আল দিন রোডে একটি স্কুলে হামলা চালিয়ে ইসরায়েল আর্মি হত্যা করেছে একই পরিবারের 4 শিশু। নিহত এই 4 শিশু আপন ভাই বোন। ইসরায়েলি হামলায় বুধবার গাজার বেত লাহিয়ায় নিহত হয়েছে 11 জন উদ্বাস্তু, যাদের প্রায় সবাই নারী এবং শিশু। এছাড়া খান ইউনিস সহ আরও বিভিন্ন এলাকায় বুধবার ইসরায়েলি হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনি। লেবাননের হিজবুল্লাহ দাবি করেছে, বুধবার তারা সরাসরি রকেট হামলা চালিয়েছে রামত, নাফতালি এবং গোলান মালভূমির দুটি সামরিক স্থাপনায়। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, বুধবারও হিজবুল্লাহ বৃষ্টির মতো রকেট ছুড়েছে উত্তর ইসরায়েলে। এদিকে যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগন বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে পৌঁছেছে তাদের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এর আগে শুক্রবার দক্ষিণ চীন সাগর থেকে মালাক্কা প্রণালী হয়ে ভারত মহাসাগরে প্রবেশ করে রণতরীটি। এরপর প্রবেশ করে আরব সাগরে এবং এর আগে মধ্য জুলাইয়ের মধ্যপ্রাচ্যে পৌঁছায় অপর বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট। মধ্যপ্রাচ্যের সাথে রয়েছে যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল সাবমেরিন জর্জিয়া। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই রণপ্রস্তুতির উদ্দেশ্য ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করা। 31 জুলাই তেহরানে নিহত হন হামাস শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। ইরানের জন্য দায়ী করেছে ইসরায়েলকে এবং এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েলের বিরুদ্ধে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।